দমদমের প্রত্যেকটা পুজো অসাধারণ, প্রত্যেকটা ভীষণ সুন্দর। প্রত্যেকে দেখে বেরোলাম, জাস্ট অসাধারণ প্যান্ডেলটা করেছে, অসাধারণ প্যান্ডেল। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সকালে ছিল ব্ল্যাক আর রাতে হচ্ছে হোয়াইট, সেই আমার পছন্দের। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ। আজ হচ্ছে নবমী আর ঘড়ির কাঁটা সকাল 7:30 ঘরে। ঘুম থেকে আজকে একটু লেট হয়েছে, কারণ লাস্ট কয়েকদিন প্রচুর ছোটাছুটি করেছি, প্রচুর ঘোরাঘুরি করেছি, তো সেই জন্য আজকে একটুখানি লেট করেই উঠেছি। লেট মানে প্রচুর লেট না, 7:30 বাজে, তার মধ্যে স্নান ধান হয়ে গেছে, বুঝতেই পারছো। এইবার একটুখানি সাজুগুজু করবো, করে দেন বেরোবো। তো চলো আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে এই নবমীর সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। জামা কাপড় ওই ধারে সমস্ত বার করে রেখেছি, এই দিকে তোমার আপলোড করতে বসিয়ে দিয়েছি মানে ভিডিওটাকে। তো এইবার আমি যাব, গিয়ে চা খাবো আর রেডি হবো। নবমী, আর নবমী মানে পুজোর প্রায় শেষের ঘন্টা বেজে গেল, প্রায় কি শেষের ঘন্টাই। আজকের দিনটা দেখতে দেখতে কেটে যাবে। এই 5টা দিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। অফিসে যদি 5টা দিন যেতাম তো এত তাড়াতাড়ি তো কাটতো না, মনে হতো আর ঘড়ির কাটাই করছে না, ঘড়ির কাটাই করছেই না। আর এটা যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো যাই হোক, লাস্ট দিনটা আছে, তার আনন্দটা একদম ভরপুর নিতে হবে। আজ সকাল আর বিকেল একদম চুটিয়ে ঘোরা, চুটিয়ে সাজগোজ, তো সেটা তো করতে হবে। হোপসো আজকের ওয়েদারটা যেন সাথ দিয়ে দেয়। আজকেই লাস্ট দিন, তো মানুষ তো আজকে ঘুরবেই। আজকে বৃষ্টি হলেও মাথায় রেনকোট পরে হলেও মানুষ ঘুরছে। তো চলো রেডি হই আর তোমাদেরকেও দেখাই আজকে নবমীর সকালে স্পেশাল লুকটা আমার এক্স্যাক্টলি কেমন হবে। আমি আজকে নবমীর লুকে ফুল রেডি। হ্যাঁ, এখানটাতে একটা সেফটি পিন লাগিয়ে নি, না না ডবল করে দিলে ভালো লাগবে না, আমি তুলে নেবো পরে। এক পিনেই যাও তুমি। দাঁড়া, আবার কানের চুলটা শোনো। চলো সাজুগুজু হয়ে গেছে, এবার বেরোবো। বুক করে ফেলে দাও, কি যা এসে গেছে গাড়ি। তো চলো এটা করেই যাবো। মা নোংরা আছে দেখে, বাবা রে এত উঁচু নিচু এই জায়গাটা। চলো এটা তো চলে এসেছি আমাদের ফার্স্ট প্যান্ডেল, ঠিক আছে। শ্রীভূমিটা সকালে ভীষণই ফাঁকা থাকে, খুবই ফাঁকা থাকে। কি সুন্দর করেছে না, কি সুন্দর লাগছে দেখতে। চল যাই দেখি ভেতরে। অসাধারণ ঠাকুরটা, আসলে দারুণ দেখতে। চল এটা ভেতর থেকে দেখে আসি। শ্রীভূমি দেখে বেরোলাম, জাস্ট অসাধারণ প্যান্ডেলটা করেছে, অসাধারণ। প্যান্ডেলের থেকেও ঠাকুরটা ভীষণ সুন্দর। শ্রীভূমি দেখাটা কমপ্লিট, তো যাচ্ছি এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন, মানে দমদমে যে 5টা ঠাকুর হয় সেই 5খানা ঠাকুর দেখতে। 5টাই তো হয় মনে হয়, হ্যাঁ 4টে কি 5টা হয়, তো সেই 5খানাকে দেখতে। তাই রিক্সাকে বুক করে নিয়েছি, সেইটা ধরে ধরে এখানে ঠাকুরটা আমরা দেখব। এদের থিম আই গেস ব্যোমকেশ বক্সী, তাই না? পুরোটাই ব্যোমকেশ বক্সী হবে, পুরোটাই আর কি ওই নিয়েই করেছে। হ্যাঁ সেটাই করেছে। কি সুন্দর দেখো, খুব সুন্দর। ইয়ের নাম লেখা আছে, সজারুকাটা, চোরাবালি, প্রত্যেকটা নাম লেখা আছে। এই হচ্ছে মন্ডহার রহস্য। বেশ বেশ ভালো লেগেছে প্যান্ডেলটা আমার, পুরোটা ব্যোমকেশ বক্সী নিয়ে খুব সুন্দর করেছে। এটা কি ঠাকুর দেখলাম বলতে পারবো না, এটা কি নামটা জানি না। দমদম পার্ক ভারত চক্র, এইটাই প্রাইজ পেয়েছে কিছু একটা। সুন্দর করেছে, ওয়াও। বিভিন্ন যে ছাপ হয় সেটা দেখো না, তিলকের ছাপ, গঙ্গা মাটি দিয়ে বৈষ্ণব, মানে বিভিন্ন জিনিসের ছাপ, এদিকে ঘুঁটে, এই সমস্ত কিছু এখানে দেওয়া আছে। থিম হচ্ছে ছাপ। জীবাশ্মদের যে ছাপ ছিল, ও মা পায়ের ছাপ, কেমন দেখলে? খুব
সুন্দর। মুখটা বাড়াও, কোনটা ভালো হয়েছে? তিনটে ঠাকুরই এখনো পর্যন্ত ভীষণ সুন্দর হয়েছে। চারটে হয়ে গেল, বাট মানে শ্রীভূমিটা নিয়ে চারটে। হ্যাঁ, ভীষণ অসাধারণ। এই যে সমস্ত প্যাকেট ট্যাকেট দিয়ে ওরা ঘর টর বানায় না, এরকম গাঁটরি গাঁটরি বেঁধে রাখে, ওই দেখুন ওইসব ওদের জীবনযাত্রাটা আমার মনে হয়, এই সমস্ত মানুষদের জীবনযাত্রা। ওই যে সেলাই করে, কেউ দিন কাটায়, কেউ ঢেকি, সুতোর মিস্ত্রি। চলো ওই ধারটা দেখি। দমদমের প্রত্যেকটা পুজো অসাধারণ, প্রত্যেকটা ভীষণ সুন্দর প্রত্যেকটা। তো একবার ভীষণ সুন্দর লেগেছে আমার। আর একটাই বাকি আছে, যুবক বৃন্দ, সেটা দেখবো। বাবা দেখে যাবো হচ্ছে উল্টোডাঙ্গা, উল্টোডাঙ্গায় দেখবো হচ্ছে তেলেঙ্গা বাগান। দমদম জায়গাটাই আমার খুব পছন্দের, মানে দমদম জায়গাটা নেই, দমদম পার্ক, এই জায়গাটা কি ভালো লাগে। এখানে কি সুন্দর সুন্দর বাড়িগুলো, আর প্রত্যেকটা বাড়ির দেখবো সামনে না ফুল গাছ আছে, পুরো ভরে ভরে গাছ থাকে। কি অসাধারণ প্রত্যেকটা বাড়ি, দেখো খালি মানে মন ভালো হয়ে যায় এখানকার বাড়ি দেখলে। মনে হয় এখানে যদি এসে থাকতে পারতাম কি ভালো হতো। প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকের সামনে আবার গাছ রয়েছে, বাগান রয়েছে ছোট্ট ছোট্ট, খুব ভালো লাগে দেখতে। আমাদের 12 মাসে যে 13 পার্বণ, ওই পার্বণ মনে হয় এই যে সেই জল ঢালতে যায় শ্রাবণে। হ্যাঁ, এইটা কি, এটা মনে হয় নবান্ন মনে হয়। দেখো এই যে নবান্ন, নতুন ধান। ও মা কি সুন্দর তো এটা। হ্যাঁ, ভীষণ সুন্দর করেছে। ভেতরটা একবার দেখিয়ে আসি, চলো। এই দেখো তারপর আর ইচ্ছে তাই বাড়ি ফিরে এলাম। এদের ওভারঅল থিমটা ছিল সুপার স্টেশন। আমরা যে সমস্ত সুপার স্টেশনে বিলিভ করি সেই ওভারঅলটা নিয়ে, মানে যা যা হয় কলা গাছের সঙ্গে বিয়ে দেওয়া, তাবিজ কবজ করা, টিয়ের ঝাপটা লাগা, তারপরে ভাঙা আয়না যে বলি ঘরে রাখতে নেই, গ্রহণ, আর তার সালে এক শালিক দেখা, মানে যা যা চৌকাটে জুতো রাখতে নেই, জুতো উল্টে রাখতে নেই, লেবু লঙ্কা, এভরিথিং নিয়ে আমার ভীষণ ভীষণ পছন্দ লেগেছে। এই হচ্ছে সেই চুলটা, আমার ভীষণ এবছরের মতন কলকাতায় ঠাকুর দেখা ঘোরা এখানেই শেষ। জানি না কাল যাবো কিনা, কাল বন্ধুদের সঙ্গে প্ল্যান হচ্ছে, বাট কনফার্মেশন এখনো পাইনি। জানি তো আমাদের সমস্ত মানুষজনদের কথা, সবাই ঘুরে ঘাড়ে কতটা কীরকম থাকবে, শরীর কীরকম থাকবে, সেই অনুযায়ী ডিপেন্ড করছে, তার উপরে ডিপেন্ড করছে। যদি হয় তাহলে কাল একবার যাবো কলকাতা, বাস এবছরের মতন শেষ। বাড়ি এসে ফ্রেশ তো হয়ে নিয়েছি, বাট তুমি একবার ব্যাকগ্রাউন্ডটা দেখো আমার খাটের অবস্থা। এই সকালে বেরোনোর আগে খাটটাকে এই করে গেছিলাম, এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো সেই জন্য খাবো, খেয়ে ঘুমোবো, তার জন্য বিছানাটাকে তো ঠিক করতে হবে, কিন্তু বিকালে আবার রেডি হয়ে বেরোতে হবে। তো সেই জন্য আমি মোটামুটি এগুলোকে একটা সেট করে একটা ধার করে রাখি, তারপর ঘুমোই। আর বিকেলবেলায় একেবারে রেডি হয়ে বাড়ি যখন রাতে ফিরবো তখন ঠিকঠাক করে গোছাবো। আর মা গেছে খাবার গরম করতে, খাবারটা গরম করুক, তারপর তাড়াতাড়ি করে খাবো। প্রচণ্ড খিদা, ঘুম দুটো একসঙ্গে পেয়েছে। বাড়ি ফিরে লাঞ্চ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বেশ শরীরটা ফ্রেশ ফ্রেশ লাগলো, তাই সুন্দর করে আবার সাজুগুজু করে নিয়েছি। আজকে নবমী স্পেশাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সকালে ছিল ব্ল্যাক আর রাতে হচ্ছে হোয়াইট। সেই আমার পছন্দের ফুল হোয়াইট চিকনকারি শাড়িটা পরেছি। ডেফিনেটলি লুকটা পুরো তোমাদেরকে দেখাবো, ভয় বাড়ি ফিরে দেখাবো, প্যান্ডেলে হবে না কারণ ভিড় হবে আজকে। তো বাড়ি ফিরে ডেফিনেটলি তোমাদেরকে ওভারঅল লুকটা দেখাবো। এখন দেখালাম না কারণ অলরেডি 7:30 বাজে, বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে যাবে। তো চলো যাই, দেখি আর 2-1টা ঠাকুর পাড়াতে বাকি আছে, সেই কটা দেখি। আর ওই যে মাও রেডি হয়ে গেছে, আমরা দুজন মিলে যাবো, গিয়ে ঘুরে ঘুরে অল্প কটা ঠাকুর দেখে আর ফিরে আসবো। বাড়ি থেকে বেরিয়ে উঠে পড়েছি রিক্সাতে, আমি আর মা এখন দুজন মিলে যাচ্ছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। এই আর একখানা রাস্তা যেখানে সারা বছর এরকমই অন্ধকার থাকে, পুজোর সময় ওখানে আলো দেয়নি, অন্ধকারই হয়ে আছে এই রাস্তাটা, তাও ওই ধারটাতে দিয়েছে, এই দিকটা অন্ধকারই হয়ে রয়েছে। মা ওইখানে কি জল কেন এত রাস্তায়?
এই রাস্তা দেখো সারা বছর অন্ধকার। মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা সব আছে, থালা, খুন্তি, কড়াই, ওই দেখো ওখানে আবার বিভিন্ন বয়াম রাখা। দেখি চলো। এই যে 2025 দুর্গাপুজোর ঘোরাঘুরি আমাদের অলমোস্ট কমপ্লিট, অলমোস্ট না ফুল কমপ্লিট। এখন নবমীর রাত 9:30 বাজে, নবমী অলমোস্ট শেষের পথে। মানে যারা হোল নাইট করবে তাদের জন্য নবমী আছে, আমি তো আজকে আর হোল নাইট নয়, তো তাই জন্য আমার কাছে এখানেই পুজোর ঘোরাঘুরি কমপ্লিট। তো তোমাদের পুজো কেমন কাটলো ডেফিনেটলি আমাকে জানিও। হোপসো আসছে বছর আবার হবে, আসছে বছরটা আরও এনজয় করে কাটাতে পারবো, বা আরও যা যা সুন্দর সুন্দর প্ল্যান বানিয়ে রেখেছি সেই সমস্ত আরও ভালোভাবে এক্সিকিউট করতে পারবো। তো প্রতিটা বছর পুজো যেন এইভাবেই কাটাতে পারি, নবমীর দিনের শেষ রাতে। এই ইচ্ছাটাই মায়ের কাছে যে প্রতি বছর যেন মা খুব তাড়াতাড়ি চলে আসে, প্রতি বছর যেন এরকম ভোরে ভোরে সকলকে আনন্দ দিতে পারে। তো চলো, এত সুন্দর শাড়ি, এত সুন্দর লুকটা আমার খুলতে ইচ্ছে করছে না, বাট ঠিক আছে, চেঞ্জ তো করতেই হবে, কিছু করার নেই। চলো যাই, গিয়ে ফ্রেশ হই, প্রচণ্ড গরম বাইরে। ডিনার করতে বসেছি। আজকে কোনো চাপ নেই, কোনো তাড়া নেই, রিল্যাক্স, কারণ কালকে আরাম করে ঘুম থেকে উঠবো। যদিও এই চাপ আর তাড়াটা বেশ ভালো লাগছিল এতদিন, কাল থেকে রিল্যাক্স, মানে পুজো শেষ। তো যাই হোক, আজকে মেনুতে রয়েছে লাচ্ছা দারুখাই, লাচ্ছা পরাঠা আর মাটন চাপ। তো অল্প কালকে একটু বিরিয়ানিও রয়ে গেছে। তো সেই সমস্ত কিছু মিলিয়ে আজকে নবমী স্পেশাল রাত্রেবেলা ডিনার হচ্ছে। মাটন ছাড়া নবমী কি করে হবে, তো সেই ক্ষেত্রে মাটনের এত কিছু প্রিপারেশন আছে। জম্পেস খাওয়া দাওয়া করতে করতে খেয়ালই করিনি ঘড়িতে রাত 11টা বেজে পেরিয়ে গেছে। এখন ঘড়ির কাটা অলমোস্ট 11:30 ঘরে, আর আমার ঘুমের চোখ আটকে আসছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর লম্বা একটা ঘুম দিয়েছি ঠিকই, তাই জন্য একটু ফ্রেশ হয়েছিলাম, আর তাই জন্য অত সুন্দর করে সাজুগুজু করে ঘুরতে বেরোতে পেরেছিলাম। কিন্তু এখন আবার আমার ঘুম পাচ্ছে, কারণ পেটে খাবার পড়ে গেছে। তো এবার হচ্ছে ঘুমোতে হবে, কিন্তু তার জন্য আগে ভিডিও এডিট করতে হবে। তো যাই হোক, সেটা হয় আজকে করব, বা বাকি পোর্শনটা কালকেই করব। তো চলো, আজ দুর্গাপুজো সিরিজের আমার এই ভিডিও যা যা ছিল সমস্ত কিছু এখানেই শেষ। না, কালকে দশমী আছে, দশমীর দিনটাকে তো একদম ফেলে দিলে হবে না, কালকেও কিছু কিছু করার আছে, সেসবও তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, পুজো শেষ, এই পুজো এলো এই গেল। তো মানে আসবেই আনন্দ, আবার আসছে বছরের অপেক্ষা, আসছে বছর আবার হবে, আবার আশা করছি সবটা ভালো হবে, আরও বেশি বেশি করে ভালো হবে। তো মন খারাপ নয়, কাল থেকেই আমরা অলরেডি দিন গোনা শুরু করে দেবো। কালকেই ফেসবুকে আমি জানি দেখতে পেয়ে যাব আর এক্স্যাক্টলি কতদিন বাকি পুজো আসতে। তো কোন পরের মানে পরের বছর কবে ষষ্ঠী পড়েছে সমস্ত কিছু আমরা জানতে পেরে যাবো ঠিক কালকেই। তো ব্যাস এইটুকুনি বলার। আমার সেই ষষ্ঠী থেকে টানা নবমী পর্যন্ত প্যান্ডেল হপিং করা, আউটিং করা তোমাদের কেমন লাগলো, আমার লুকসগুলো কেমন লাগলো,
কোন লুকসটা বেশি ভালো লেগেছে, কোন প্যান্ডেল তোমরা দেখেছো, কোন প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে, সেগুলো সমস্ত কিছু পারলে আমাকে জানিও। আমার পড়তে খুব ভালো লাগে তোমাদের কমেন্ট। আর হ্যাঁ, এর মধ্যে অনেক কমেন্ট এসেছে যেগুলোর আমি রিপ্লাই করতে পারিনি, কারণ আমি প্রচণ্ড ছোটাছুটি করেছি এই কয়দিন। এইবারে আমি বসবো, কালকের দিনটা বসে বসে আমি দেখে দেখে রিপ্লাইগুলোও করে দেবো। তো যাই হোক, চলো আজকে নবমীর রাতের এই ভিডিওটা এখনই রাখছি। রাত 11:30, মানে অলমোস্ট রাত শেষের পথে। রাত 12টা বাজলেই নবমী শেষ, দশমী পড়ে যাবে। তো মায়ের বিদায় ঘন্টা অলরেডি বেজে গেছে। তো আমরা বাঙালি এইটাকে আরও খানিকক্ষণ ধরে রাখতে চাই, যে থাক আরও থেকে যাক, রাত 12টা না বাজুক, নবমীটাই যেন চলতে থাকে। তো যাই হোক, চলো আজ খুশি খুশি মনে, হাসি হাসি মনে নবমীর ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা দশমীর ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাই তো তোমরা জেনেই গেছো কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে। আরও বেশি 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 করে সাবস্ক্রাইব করো। তোমাদেরকে বলেছিলাম পুজোর মধ্যে আমাকে একটু বেশি করে সাবস্ক্রাইব করো, তোমরা সেই কথাটুকুন রেখেছো। তো এখন আমি বলবো তোমরা আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, যাতে আমার বার্থডে আগে অন্তত আমি নেক্সট মাইলস্টোনটাতে পৌঁছে যেতে পারি। আমার বার্থডে আসতে আর বেশি দিন নেই, 20 দিন মতন বাকি আছে। তো সেই 20 দিনের মধ্যে আমি যাতে অনেকটা মাইলস্টোনে গিয়ে যেতে পারি, প্লিজ সেটা করে দাও, সেটাই আমার বার্থডে গিফট হবে। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিওতে। টাটা।